আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পানি গরম করার জন্য এমন ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার করা কতটা নিরাপদ? এক কথায় বললে খুবই বিপজ্জনক। এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারগুলো যদি নিরাপদে ব্যবহার করতে চান, কিভাবে ব্যবহার করলে নিরাপদে ব্যবহার করতে পারবেন সেটিও জানাবো। প্রথমে এমন ইনস্ট্যান্ট ওয়াটার হিটারগুলো কেন বিপজ্জনক সেটি জানাবো। সাধারণত ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের আমি একটি চিত্র অঙ্কন করছি। এক পায়ে দিয়ে ঠান্ডা পানি ঢুকে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ভিতরে একটি কয়েল থাকে। কয়েলের মাধ্যমে পানি গরম হয়ে এই আউটপুট লাইন দিয়ে গরম পানি বাইর হয়। অর্থাৎ ইনস্ট্যান্ট পানি গরম করার জন্য ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার করা হয়। ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে কী কী দুর্ঘটনা ঘটতে পারে? এক নাম্বার, ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে এই পানি অতিরিক্ত গরম হয়ে বাষ্পে পরিণত হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। দুই নাম্বার, ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে পানি শুকায়ে এই কয়েল পুড়ে যেতে পারে, আগুন ধরে যেতে পারে। তিন নাম্বার, ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের এই কয়েল নষ্ট হয়ে কারেন্ট বডিতে চলে আসতে পারে, অর্থাৎ পানির সংস্পর্শে আসতে পারে, সমস্ত পানির লাইনের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। কেন এমন দুর্ঘটনাগুলো ঘটতে পারে? কারণ ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের এই হিটারের পাশে পানি স্টোর জমা করার কোনো ব্যবস্থা থাকে না। সামান্য কিছু পরিমাণ পানি জমা থাকে। সাবধানতার সহিত ব্যবহার না করলে এই দুর্ঘটনাগুলো ঘটতে পারে। যেমন পাওয়ার সাপ্লাই অন আছে, কিন্তু এই পানির লাইন অফ আছে। এই কয়েল পানি গরম করছে, পানি আউটপুট হতে পারছে না, পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। দুই নাম্বার, বিদ্যুতের লাইন অন আছে, হিটার গরম হচ্ছে, পানি শুকিয়ে এই কয়েল আগুন ধরে যেতে পারে। আবার বিদ্যুতের লাইন অন আছে, কয়েল গরম হচ্ছে, এক পর্যায়ে এই কয়েল নষ্ট হয়ে পানির সংস্পর্শে মিশে এই কয়েলেতে বিদ্যুৎ পানির সংস্পর্শে আসতে পারে। এই জাতীয় বা এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কেনার সময় এবং ব্যবহার করার সময় কিছু বিষয় জানতে হবে। যেমন ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যখন কিনবেন জানতে হবে ওভারহিট প্রোটেক্টর ব্যবহার করছে কিনা। যদি ওভারহিট প্রোটেক্টর ব্যবহার করে তাহলে কিছুটা নিরাপদ থাকবে। যেমন যেহেতু এখানে অল্প পরিমাণ পানি জমানো থাকে, পানি গরম হতে হতে এক পর্যায়ে বাষ্পে পরিণত হবে। যদি ওভারহিট প্রোটেক্টর ব্যবহার হয়, পানি বাষ্পে পরিণত হওয়ার আগেই এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারকে অফ করে দিবে। এটা কেনার সময় জেনে নিতে হবে। আর ব্যবহারের সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? প্রথমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে এই পানির লাইনটা অন করতে হবে, আউটপুট লাইন দিয়ে পানি বাইর করতে হবে, তারপরে বিদ্যুতের লাইন অন করতে হবে। আবার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার শেষে আগে বিদ্যুতের লাইন অফ করতে হবে, তারপরে পানির লাইন অফ করতে হবে। এমন সাবধানতার সহিত ব্যবহার করলে বিস্ফোরণ হওয়া বা আগুন ধরার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে ঠান্ডা পানি ঢুকবে, ইনস্ট্যান্ট গরম হয়ে
আউটপুট দিয়ে গরম পানি বাইর হবে। ইনস্ট্যান্ট পানি গরম হওয়ার জন্য এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের যে হিটার কয়েল ব্যবহার করা হয়, এই হিটারের ওয়াট অনেক বেশি হয়, 3000 ওয়াট, 3500 ওয়াট বা 4000 ওয়াট বা এর চেয়েও বেশি। যখন ওয়াট বেশি হবে তখন এই তারের মধ্য দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে। যেমন আমি বোঝানোর জন্য ধরছি এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ওয়াট 4000 ওয়াট, পি সমান 4000 ওয়াট। 4000 ওয়াটের একটি ইনস্ট্যান্ট হিটার আই সমান পি ভাগ ভি গুণ কস থিটা পার 4000, ভোল্টেজ ধরছি 220 ভোল্ট আর কস থিটা ধরছি 0.95 সমান 19.13 অ্যাম্পিয়ার, ধরছি 20 অ্যাম্পিয়ার। যদি 4000 ওয়াটের একটি ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার করা হয়, 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এই তারের মধ্য দিয়ে সবসময় 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি কানেকশনের জন্য যে 3 পিন সকেট বা কম্বাইন্ড সকেট ব্যবহার করবেন, অবশ্যই 20 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট বহন করতে পারে এমন একটি কম্বাইন্ড সকেট অবশ্যই ব্যবহার করতে হবে। যদি অ্যাম্পিয়ার রেটিং কম হয় তাহলে কি হবে, এই 3 পিন প্লাগটি 3 পিন সকেটের সাথে কানেকশন করার সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ার রেটিং কম হওয়ার কারণে এর পাতগুলো দুর্বল হয়ে যাবে, এখানে তাপ তৈরি হবে, এক পর্যায়ে এখানে আগুন ধরে যাবে। আবার এই কম্বাইন্ড সকেটে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে তার ব্যবহার করছেন, ফেজ তার, নিউট্রাল তার এবং আর্থিং তার, অবশ্যই 20 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট বহন করতে পারে এমন সাইজের তার ব্যবহার করতে হবে। যদি দুর্বল অর্থাৎ কম অ্যাম্পিয়ার রেটিংয়ে তার ব্যবহার করেন, তার গরম হবে, ইনসুলেশন ফেলিয়ার হবে, শর্ট সার্কিট হয়ে যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি আপনার বাড়ির ওয়ারিং যদি আগে থেকে পূর্ব প্রস্তুতি না থাকে, একেবারে খুঁটি থেকে মেইন সুইচ থেকে এই পর্যন্ত সবগুলো তারের অ্যাম্পিয়ার রেটিং যদি আগের থেকে সঠিক না থাকে, সবগুলো তার পরিবর্তন করতে হবে। যদি তার পরিবর্তন না করেন প্রাথমিক অবস্থায় চলবে, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে ওই তারের ইনসুলেশন ফেলিয়ার হয়ে যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে, এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ওয়াট কত ওয়াটের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, সেই হিসাবে কম্বাইন্ড সকেটের সাইজ, তারের সাইজ নির্ধারণ করতে হবে, তাহলে নিরাপদে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বেশি এবং বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি সবসময় পানির সংস্পর্শে থাকে। দুর্ঘটনাবশত বা যে কোনো কারণে যদি কারেন্ট পানির মধ্যে প্রবাহিত হয়, সমস্ত পানির মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার করা পানি বা অন্য লাইনের পানির মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হবে, বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে মানুষ মারা যেতে পারে বা অন্য যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেন এমন বৈদ্যুতিক দুর্ঘটনা না ঘটে, এজন্য বাড়িতে আপনাদেরকে আরসিসিবি অথবা আরসিবিও ব্যবহার করতে হবে। আরসিসিবি অথবা আরসিবিও। আরসিসিবি কি? আরসিসিবি বলতে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার বলতে ফেজ তার এবং নিউট্রাল তার, দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্যকে রেসিডুয়াল কারেন্ট বলা হয়। আর কখন রেসিডুয়াল কারেন্ট প্রবাহিত হতে পারে, যদি এই কয়েল নষ্ট হয় আর কারেন্ট যদি এই পানিতে চলে আসে আর কোনো ব্যক্তি সেই পানি ব্যবহার করে, সেই ব্যক্তির শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন এই ফেজ তার এবং নিউট্রাল তার, দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দিবে। আর পার্থক্য দেখা দেওয়া মাত্রই এই আরসিসিবি বা আরসিবিও সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে, মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করবে। অর্থাৎ মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করার জন্য এই আরসিসিবি বা অথবা আরসিবিও ব্যবহার করতে হবে। আরসিসিবি এবং আরসিবিও সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলে ভিডিও আছে, প্রয়োজন মনে করলে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।